কথা ছিল এই মিছিলের অগ্রভাগে দাঁড়িয়ে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু মিছিলের মধ্যমণি তার নিথর দেহ লাল সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে ইতিহাসের ভার বয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের দিকে, চিরনিদ্রায় সমাহিত হওয়ার জন্য। বিদায় আপসীন রাজনীতির নক্ষত্র, বিদায় রাজনীতির এক মহীয়সী নারী। কত সংকট ও ঝুঁকির মাঝেও যিনি মাটির মায়া আঁকড়ে ধরেছিলেন, যিনি দেশ, মাটি আর মানুষের জন্য সমর্পণ করেছিলেন নিজের পুরোটা জীবন, সেই মানুষটি আজ দেশ ও মানুষের ভিড়েই নিঃশব্দে চলে গেলেন। হাহাকার রেখে গেলেন রাজনীতির আঙিনায়, শূন্যতা রেখে গেলেন জাতির মনে। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। 1960 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহের পর খালেদা খানম থেকে হয়ে ওঠেন খালেদা জিয়া। 1981 সালে স্বামীর নির্মম মৃত্যুর পর শোককে শক্তিতে রূপ দিয়ে তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় রাজনীতির উত্তাল মাঠে অবিচল থেকে দেশের মুক্তিকামী মানুষ ও গণতন্ত্রের সংগ্রামে লড়াই করেছেন। শত নির্যাতন ও দমনপীড়ন সহ্য করেও কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আপসীন সাহস, দৃঢ় নেতৃত্ব ও ন্যায়ের প্রতি অটল থাকার প্রতীক হয়ে থাকলেন বেগম খালেদা জিয়া। কত শত কষ্ট আর কত বেদনা বুকে ধারণ করে প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ছুটে এলো লাখো লাখো মানুষ। ইতিহাসের সর্ববৃহৎ জানাজাটাও জুটল বেগম জিয়ার কপালে। রাষ্ট্রীয় মর্যাদায় এমন রাজকীয় বিদায় কয়জনার ভাগ্যেই বা জোটে। এই বিদায় ইতিহাসের পাতায় চিরকাল অমলিন হয়ে থাকবে। বিদায় মুকুটহীন সম্রাজ্ঞী বেগম খালেদা জিয়া। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।